ভাই এটা হইলো কেমনে? হয়েছে পনেরো সময় ঘুমায় আসছে নামায়া। মানে ঘুমায় ঘুমায় চালাইছিল? ঘুমায়া আসছে নামায়া। ওই দিকটা কি ধান ভরা ছিল উপরে না? ধান ছিল। এটাই যে কেউ কি মারা টারা গেছে নাকি? না এমনি কেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, খালি এমনি খালি ইয়ে হয়েছে না? হালকা একটু ব্যথা হয়েছে, মানে হেল্পার হালকা একটু ব্যথা হয়েছে। ড্রাইভার কি এই দিকেরই না অন্য জায়গার? শম্ভুগঞ্জ না, শম্ভু জায়গার। এটা শেরপুর যাইতেছিল না? নালতাবাড়ি গেল। নালদাবাড়ি যাইতেছিল। তো যাওয়ার পথেই পরে যে শেষ রাতের দিকে এরকমই করছে না? আচ্ছা, ফেসবুক পেজ। হ্যাঁ ফেসবুকে আছে। আমাদের যে কোনো যানবাহন চালানোর সময় অবশ্যই খুব সতর্ক সহিত যানবাহন চালানো উচিত। আর সেটা যদি হয় রাতে, তাহলে তো আরো দ্বিগুণ সতর্ক নিয়ে আমাদের চলতে হবে। ঘুম ঘুম ভাব নিয়ে কখনোই ড্রাইভ করা যাবে না। যদি কখনো ঘুম আসে, ঘুম যেন না আসে সে ব্যবস্থা করে তারপর ড্রাইভ করতে হবে। এর জন্য আমরা যা করতে পারি তা হচ্ছে, কোনো দোকান কিংবা ছোটখাটো বাজারে গাড়ি পার্কিং করে তারপর সেখান থেকে চা অথবা কফি পান করে ঘুমের ভাবটা কাটিয়ে তারপর রাইড করতে হবে। ব্যক্তিগতভাবে আমার যদি কখনো ঘুম আসে, আমি যা করি, কোনো এক ছোটখাটো বাজারে দাঁড়িয়ে চা অথবা কফি 2 কাপ একসাথে খেয়ে নেই, তা না হলে একটা পান মুখে দিয়ে আমি তারপর বাইক রাইড শুরু করি। আরেকটা জিনিস না বললেই নয়, ড্রাইভ করার সময় অবশ্যই আপনাকে নেশাযুক্ত কোনো কিছু খেয়ে ড্রাইভ করা যাবে না। এটা 100% আপনাকে মাথায় রাখতে হবে। কারণ নেশাযুক্ত কোনো কিছু খেয়ে যদি আপনি ড্রাইভ শুরু করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো সময় বিপদ আসতে পারে। তো এই কথাগুলো একটা শিক্ষণীয় কথা ছিল। তো আপনারা যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই ড্রাইভার ভাই আসলে কি মনে কইরা কিভাবে ড্রাইভ কইরা যে আসলে ও রাতের ভোর রাতে এভাবে ধান ক্ষেতের মধ্যে গাড়িটা ঢুকাই দিছে, আসলে এটা একটা অন্যরকম বিষয়। হয়তোবা সে নেশার ঘরেও থাকতে পারে, ঘুমের ঘরেও থাকতে পারে। তো যাই হোক, আমাদের ড্রাইভ করার সময় অবশ্যই সতর্ক সহে ড্রাইভ করতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এই কথা চিন্তা করে আপনাকে ড্রাইভ করতে হবে। একেবারে বাড়িতে না পৌঁছানোর চেয়ে দেরিতে বাড়িতে পৌঁছানো অনেক ভালো। কারণ আপনার পথে বসে থাকে আপনার ফ্যামিলি, আপনি কখন বাড়ি ফিরবেন। তো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।